আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি আমার কাজিন সিস্টারের বিয়ের অনুষ্ঠানে। রওনা দিয়েছি সবাই বাসার থেকে। আমাদের ট্রেন 2:30-এ উল্লাপাড়া স্টেশন থেকে। আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম 2টার দিকে, স্টেশনের কাছাকাছি চলে আসছি। আর ট্রেনে ঈশ্বরদী থেকে আসতেছে ছোট ভাইয়ের পুরো পরিবার। আমরা যাচ্ছি ঢাকাতে, মিরপুরে আজকে। আমার সাথে আমার সম্পূর্ণ পরিবার, হ্যাপি ফ্যামিলি। আমরা যাচ্ছি আমার খালাতো বোনের বিয়েতে মিরপুরে। বিয়ে হচ্ছে আমার ছোট খালার বড় মেয়ের। আমরা আজকে যাব চিত্রা এক্সপ্রেস ট্রেনে। চিত্রা আসছে খুলনা থেকে। আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছি। এখন যে উল্লাপাড়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ব। মালপত্র নিয়ে পৌঁছে গেলাম স্টেশনে। রাস্তার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঝাঁকি। পৌঁছে গেছি আমরা চলে আসলাম উল্লাপাড়া স্টেশনে। ট্রেন আসতে এখনও বেশ কিছুটা দেরি আছে, সম্ভবত 15 মিনিটের মতো লেটও আছে। এখানে রাইট টাইম 2:30-এ। আমাদেরকে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখন বাজে 2:25। আমরা নির্দিষ্ট সময়ের আগেই স্টেশনে চলে আসছি। আমাদের বগি হচ্ছে গ বগি, সম্ভবত এইটুকের ভিতরেই থাকবে। আমি আর তো হেঁটে বেড়াচ্ছি। তোমার খাবার দাবার নিয়ে আসছো সব? চকলেট? হ্যাঁ। ট্রেনের হুইসেল দিয়ে দিছে, সম্ভবত ট্রেন চলে আসছে। দেখা যাক। আজ আমাদের ট্রেন চিত্রা এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে এসে ঢাকাতে যাবে। মনে হচ্ছে না এটা আমাদের ট্রেন না, এটা একটা মালগাড়ি প্রবেশ করতেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। সম্ভবত পাথর আসছে বা অন্য যে কোনো ভারী পণ্য নিয়ে উল্লাপাড়া স্টেশনে গাড়ি প্রবেশ করতেছে। 6553 সিরিয়ালের লোকোমোটিভ নিয়ে মালগাড়িটি প্রবেশ করলো উল্লাপাড়া স্টেশনে। ইন্ডিয়া থেকে পণ্য আসলো বাংলাদেশে। ইন্ডিয়ান বগি কিন্তু দেখা যাচ্ছে সব। ইন্ডিয়ান বগি। চিত্রা এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী থেকে আসছে ছোট ভাই তুষার। ও আমাদেরকে জানালো ইতিমধ্যে ট্রেন নাকি ভাঙ্গুড়া স্টেশন ছেড়েছে, আর মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভিতরে ট্রেন উল্লাপাড়া স্টেশনে চলে আসবে। মালগাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ল। এইমাত্র মাইকে ঘোষণা দিল অল্প কিছু সময় পরেই চিত্রা এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছাবে। 763 নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেনের জন্য আজকে আমরা অপেক্ষা করছি। আমরা 763 নম্বর ট্রেনে, চিত্রা এক্সপ্রেস ট্রেনে আজকে যাব উল্লাপাড়া হতে ঢাকার বিমানবন্দর স্টেশন। ট্রেনের মাথা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর অল্প কিছুক্ষণ পরেই উল্লাপাড়া স্টেশনে চলে আসবে 763 নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেন। ট্রেন স্টেশনে প্রবেশ করলো। ট্রেনের লোকোমোটিভ প্ল্যাটফর্মে চলে আসছে। এদিকে চলে আসো। চলে আসলো 763 নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেন। আজকে লোকোমোটিভ আছে 6627 সিরিয়ালের। ওই যে তুষারকে দেখা গেছে। আমরা সামনে আগাই।
আমরা পেয়ে গেছি আমাদের নাম্বার বগি। ছোট ভাই আছে, ও আসতেছে ঈশ্বরদী থেকে, আমরা উঠলাম উল্লাপাড়া থেকে। ওঠো ওঠো ওঠো, ব্যাগ সব নিছো? বিসমিল্লাহ। জাহিন, তুমি কেমন আছো? আচ্ছা, আমরা সবাই রওনা দিলাম বিয়ের অনুষ্ঠানে। ঈশ্বরদী থেকে রওনা দিয়েছে ছোট ভাই, আমরা উঠলাম উল্লাপাড়া থেকে। সবাই যাচ্ছি এখন খালাতো বোনের বিয়েতে। ঢাকাতে প্রোগ্রাম হবে আগামীকালকে। আমরা আমাদের নির্দিষ্ট আসনে বসে পড়লাম। উল্লাপাড়া থেকে আমাদের যাত্রা শুরু হলো 2:43 আমরা এখন যাচ্ছি ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে। আসার সময় তো তুমি ভাত খেতে চাইলে না, এখন তো কেক খাচ্ছ ঠিকই। হ্যাঁ, তো বসে পড়েছে উইন্ডোজ সিটে। ও কি কি পড়েছো? হাতে চুড়িও পড়েছো একটা। বাহ, বেশ সুন্দর। পা রাখার অনেক জায়গা আছে। আমরা লাগেজ সব রেখে দিয়েছি উপরে, এখানেও অনেক জায়গা। আর এই পাশে 3টা সিট, এই পাশে 2টা সিট। চা চলে আসছে, আমরা চা খাবো একটু পরে। ভাই, চা খাওয়ানো যাবে? 2টা লাল চা। চিনি কম দেন, চা দেন আমাদেরকে, লাল চা। বিসমিল্লাহ। অতটা মজা হবে না, ট্রেনের কোনো খাবারই অতটা মজাদার হয় না। তারপরে খেতে হবে, 1 কাপ চা খাই। তবে অনেক গরম। জাইনার তোয়া জানালা দিয়ে সুন্দর দৃশ্য দেখছে। এদিকেও কিন্তু সরিষা খেতে সরিষার ফুল চলে আসছে, হলুদ রঙে মাঠ চারিদিক ছেয়ে গেছে। সামনেই যমুনা সেতু, আমরা একটু পরে যমুনা সেতুতে উঠে পড়বো ইনশাল্লাহ। এদিকের পরিবেশটা আরো সুন্দর, হলুদ সরিষার ক্ষেত দেখা যাচ্ছে সামনে। এখন যমুনা সেতু ক্রস করবো অল্প সময় পরেই। সৈয়দাবাদ স্টেশনে চলে আসলাম আমরা। সৈয়দাবাদ স্টেশন ক্রস করছি। ইনশাল্লাহ আমরা অল্প সময় পরে উঠে পড়বো নতুন যমুনা সেতুতে। সম্ভবত এবার আমরা উঠে পড়তেছি যমুনা রেল সেতুতে। বাংলাদেশের 2য় বৃহত্তম রেল সেতু আমরা উঠে পড়লাম। এবার আমরা উঠে পড়লাম
টিকিট চেক করলেন কেন? আসছে তো, ওরা পিছনে আছে, চেক তো চলে যাচ্ছে। আপনার তো দায়িত্ব না এটা। দায়িত্ব না, তারপরে আমি এমনি। আপনি কেন চেক করলেন? সরি, আর কোনো কথা আছে? আমরা যমুনা ব্রিজ পার হয়ে আসলাম। এখন বাজে 3টা 25। আবার যাত্রা শুরু হবে আমাদের ঢাকার উদ্দেশ্যে অল্প কিছু সময় পরেই। এদের খাওয়া দাওয়া কিন্তু চলছেই। এবার কি খাচ্ছ বাবা? হ্যাঁ, বিস্কিট? হ্যাঁ, শুধু তোমরাই খাচ্ছ, আমাদের তো দিচ্ছ না। হ্যাঁ, তোয়া বিয়েতে যাওয়ার জন্য কি নিয়েছো হাতে? মেহেদি দেখি একটু কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আমাদের যাত্রা শুরু হলো আবার ঢাকার উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে, যমুনা ব্রিজ ক্রস করে আসলাম আমরা। আর ঘন্টা 3-এর মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর অল্প কিছু সময় পরে আমরা থামবো টাঙ্গাইল স্টেশনে। 4টা বাজতে আর 5 মিনিট অবশিষ্ট আছে। আমরা চলে আসছি টাঙ্গাইল স্টেশনের কাছাকাছি। টাঙ্গাইল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন, একটু পরেই ছেড়ে দিবে। তাহরিন জাফনুনকে নিয়ে আসছে না? কি ওখানে থাকবা না? এখানে আসবা? না, ওখানেই ছিলাম, আমি এমনি উঠে আসছি। যাও, আমাদের এখানে জায়গা নাই। আর একটা ট্রেনের জন্য এতক্ষণ অপেক্ষা করা হলো। ক্রসিং শেষে এখন ট্রেন রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। আমরা টাঙ্গাইল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এদিকের প্রকৃতিটা অনেক সুন্দর, আর সন্ধ্যা লাগতে চলেছে। সূর্য কিন্তু পশ্চিম আকাশে হেলে পড়েছে, দেখতে পাচ্ছেন ওই যে। আর অল্প কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। এদিকের জমিগুলোতে এখন সরিষার চাষাবাদ হচ্ছে। অনেক জমিতে দেখতে পাচ্ছেন হলুদ রঙে চারিদিক ছেয়ে গেছে, সরিষার ফুল ফুটেছে। আমরা যাচ্ছি খালাতো বোনের, কাজিন সিস্টারের বিয়ের দাওয়াতে। পরিবারের মোটামুটি অনেকেই উপস্থিত হবে বিয়েতে, কাজে সবার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। সকলের সাথে দীর্ঘদিন পর দেখা হবে। আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয় স্বজন, অনেকের সাথে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয় না। কাজের জন্য অনেকেই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে, একত্রিত হওয়ার সময় খুব একটা হয় না। তো এটাই একটা সুযোগ, বিয়ের সাথে উপলক্ষে সকলে একত্রিত হওয়া যাচ্ছে। মালামাল যেমন মোবাইল, ল্যাপটপ, অলংকার, ব্যাগ ও অন্যান্য জিনিস। চলে আসলাম আমরা জয়দেবপুর রেল স্টেশনে। পরবর্তী স্টেশনই বিমানবন্দর স্টেশন। আমরা বিমানবন্দর স্টেশনেই নেমে যাবো ইনশাআল্লাহ। দুর্ঘটনা ঘটতে পারে। উদ্বেগের সঙ্গে এটা হলো জয়দেবপুর স্টেশন। জয়দেবপুর স্টেশনে আসার সাথে সাথে বর্তমানে সিচুয়েশনে এই যে এরকম হয়ে গেল এসি কম্পার্টমেন্টে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম জয়দেবপুর থেকে। আমরা নেমে পড়েছি, নেমে এখন রওনা দিলাম মিরপুরের পথে। নতুন এয়ারপোর্ট আর টার্মিনাল চকচক করতেছে এয়ারপোর্ট। আচ্ছা, ওই পাশে এটা থার্ড টার্মিনাল। চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে। দীর্ঘ সময় সিএনজিতে আসতে হলো। আর এয়ারপোর্টে ট্রেন থেকে নামার পরে এত ভিড় ছিল, মানে ওখানে ভিডিও করার কোনো উপায় ছিল না। আর এটুকু রাস্তা অন্ধকারে তেমন একটা ভিডিও করি নাই। এখন চলে আসছি
খালাতো বোনের বাসায়। তো ভিডিও শেষ করছে এখানে, আল্লাহ হাফেজ।